জঙ্গি ধরার নাটক করা হতো, রেড দেওয়া হতো, বিভিন্ন বাড়ি ঘেরাও করা হতো র্যাব দিয়ে। কথা বলেন ঠিক না বলেন? এই যে বিভিন্ন বাড়িঘর ঘেরাও করা হতো, এরপরে ক্যামেরা সেট করা হতো, লাইভ টেলিকাস্ট করা হতো। দেখেন দেখেন সর্বনাশ হয়ে গেছে, মিরপুরের 12 নম্বর সেক্টর শেষ, জঙ্গিরা বিরাট আস্থানা গেড়েছে। এরপরে চতুর্দিক থেকে পুলিশ ঘেরাও দেওয়া হতো, নিরপরাধ মানুষগুলাকে গুলি করে হত্যা করে লাশগুলো আত্মীয় স্বজনকে বুঝিয়ে না দিয়ে পত্রিকায় ছাপিয়ে দিতে প্রথম আলোর মাধ্যমে। র্যাবের সাথে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে 10 জন জঙ্গি মারা গেছে। নাউজুবিল্লাহ বলেন। এই নাটক আমরা কি মাসে মাসে বাংলাদেশে দেখি নাই? দেখেছি। এই সব জঙ্গি নাটকের নাটের গুরু ছিল স্বৈরাচারী হাসিনা। কথা বলতে হবে ঠিক না ঠিক? স্বৈরাচারও নাই, জঙ্গি নাটকও নাই। রাষ্ট্র দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়ার পরে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আমাদের বসার যে কোনো কারণে বসতে হয়েছিল। তো তিনি জালেম ছিলেন না, সুন্নতে লিবাসধারী একজন এসপি পদমর্যাদার ব্যক্তি। তিনি আমাদের ঘরোয়া বৈঠকে বলেন, হুজুর আমাকে একবার পাঠানো হলো সাতক্ষীরাতে জঙ্গি দমন করার জন্য। আমি সাতক্ষীরাতে গেলাম, যাওয়ার পর আমি আর জঙ্গি খুঁজে পাই না, বিভিন্ন জায়গায় সোর্স দেই, জঙ্গি আর পাই না। এলাকার লোকেরা আমাকে বলা বলে শুরু করলেন। আমাকে পুলিশ হাই কমিশন থেকে ফোন দিল, কমিশনার সাহেবরা ফোন দিল, কি ব্যাপার অমুক সাহেব, আপনারা আগে যিনি ছিলেন এখানে দায়িত্বে, তিনি সপ্তাহে সপ্তাহে জঙ্গি ধরতেন সাতক্ষীরা থেকে, আপনি একটা জঙ্গি ধরতে পারেন না, 3 মাস হয়ে গেল, ব্যাপারটা কি, আপনি কি দায়িত্ব অবহেলা করছেন? সে বলছে, হুজুর আমি বড় পেরেশান হয়ে গেলাম, আমি তো জঙ্গি পাচ্ছি না, আমি কি করবো এখন? তখন আমি সোর্স তালাশ করা শুরু করলাম যে সোর্সটা কি। পরে খোঁজখবর নিয়ে একজন সোর্স পেলাম, তাকে বললাম, ভাই তুই আমার চাকরিটা রক্ষা কর, আসল ঘটনা বল তো, আমার আগের অফিসার কেমনে জঙ্গি পাইতো? বলে, স্যার আপনি কোনো টেনশন নেবেন না, আপনার কয়টা জঙ্গি লাগবে বলেন আমাকে। স্যার তো হতবাক হয়ে গেছে, বলে কি, ও আমাকে অফার করে কয়টা জঙ্গি লাগবে আপনার? সব ব্যবস্থা আছে। কেমনি ব্যবস্থা? সব ব্যবস্থা আমি করে দেবো, আপনি শুধু আমার টাকা দেবেন। কি করতে হবে? আমি আপনাকে অস্ত্র এনে দেব, লোক দেখাই দেবো কাকে জঙ্গি বানাবেন, সব সেট আপ দেওয়া থাকবে, বাড়ি গিয়ে হানা দেবেন, অস্ত্র সহ ধরবেন, পত্রিকায় পরের দিন ছাপাই দিবেন, আপনার র্যাঙ্ক বেড়ে যাবে, আপনার বেতনও বাড়বে, আপনি পুলিশি পদক পাবেন। সে বলল, এরকম করে আমাকে সাজিয়ে দিল, আমি এটাই করলাম। ঠিক আছে, অসুবিধা নাই, তুমি অস্ত্রের ব্যবস্থা করো। যে সোর্স, সে অস্ত্রের ব্যবস্থা করেছে। এক বাড়িতে গিয়ে হানা দিয়েছি, সেই বাড়িতে পুরো কাউকে খুঁজে পাইলাম না। খুঁজে না পাওয়াতে ওই যে সোর্সে পিস্তল এনে দিয়েছে, অস্ত্র দিয়েছে, তাকে বললাম যে এক কাজ কর, কাউকে যেহেতু পাই নাই তো তুমি গাড়িতে চলো। স্যার এটা কি বলেন আপনি? বলে, হ্যাঁ আমি তো পাচ্ছি না কাউকে, আমার তো কালকে রিপোর্ট জমা দিতে হবে। অস্ত্র যেহেতু পেয়ে গেছি কিন্তু লোক পাই নাই, আর যার মাধ্যমে অস্ত্র পেয়েছি ওরে আমি জঙ্গি সাজাই দেব। এরপরে এরে আমি জঙ্গি বানাইয়া পরের দিন পত্রিকায় দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে ওই এলাকার মধ্যে আর কোনো জঙ্গি নেই। পরে ভালো করে খোঁজখবর নিয়ে দেখলাম এই ছিল নাটের গুরু। এর মাধ্যমে নিরপরাধ অসংখ্য মানুষদেরকে জঙ্গি বানিয়ে বানিয়ে অফিসাররা র্যাঙ্ক নিত, আর পশ্চিমা বিশ্বের কাছে দেখাতো বাংলাদেশে জঙ্গি আছে। এই জন্য মৌলবাদদেরকে দমন করতে হবে। পশ্চিমাদের সামান্য রাজনৈতিক স্বার্থ পাওয়ার জন্য, একটুখানি সাপোর্ট পাওয়ার জন্য মুসলমান হয়ে এক ভাই আরেক ভাইকে জবাই করেছে, হত্যা করেছে, নিকৃষ্ট জানোয়ারের মতো কাজ করেছে। আল্লাহর কসম, তারা কোনোদিন মুসলমান হতে পারে না। কথা ঠিক না ঠিক বলেন? এভাবে গোটা দেশটার মধ্যে একটা অন্যায় অপরাধের স্বর্গরাজ্য তারা কায়েম করেছিল। হ্যাঁ, ও লাইন আছে? আচ্ছা, লাইট দেন। কারেন্ট আসলো নাকি? এতক্ষণ শুনলাম কারেন্ট দিয়ে চলেই না, আবার কারেন্ট চলে গেছে।
মনে রাখবেন, আসল সত্য ঘটনা কোনোদিন মিথ্যা দিয়ে ধাবা চাপা দিয়ে রাখা যায় না, ঠিক না ঠিক? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা অপরাধী সাজিয়েছিল। জুলাইখা নিজের পাপকে ঢাকতে চেয়েছিল, কি সে কি পাপ ঢাকতে পেরেছে? চিৎকার দিয়ে বলুন, পেরেছে? পারেনি। বাদশাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকিয়েছে, রক্তিম বর্ণ লাল হয়েছে। বাদশাহ রাগে গুসায় ক্ষোভে। বাদশাহ মনে মনে ভাবলো, যাকে এত মহাব্বত করলাম, এত ভালোবাসলাম, সে নাকি মুস্তাক করলো, সে নাকি আমার স্ত্রীর দিকে কুনজর দিয়েছে, তার শাস্তি হওয়া দরকার। বাদশাকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলল, ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি। ও বাদশাহ, আপনি আমাকে জালেম মনে করবেন না, আপনি আমাকে অপরাধী মনে করবেন না। আমি কিন্তু অপরাধ করিনি। আপনার স্ত্রী জুলাইখা আমাকে ওয়াসওয়াসা দিয়েছে, প্রবঞ্চনা দিয়েছে, কিন্তু আমি তার পাতানো ফাঁদে পা দিই নাই। বাদশা বলল, ইউসুফ, তোমার যে কোনো অপরাধ নাই, অপরাধ যে জুলাইখার কোনো প্রমাণ তোমার কাছে আছে? তিনি বলে, নিশ্চয় আছে। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে, ঘরের মধ্যে দুল নাই, দুল খাওয়া একটা শিশু আছে। জুলাইখা যার ব্যাপারে মনে করেছিল এই বাচ্চা দেখলেও কোনো অসুবিধা নেই, না দেখলেও কোনো সমস্যা নাই, ও দেখলেই কি না দেখলেই কি, এত ছোট্ট মানুষ, কথা বলার মতো নাই, বুদ্ধি জ্ঞানও হয় নাই, ভাষাও ফুটে নাই, একেবারে নবজাতক শিশু। ওই শিশুটা ঘরের মধ্যে দুল নাই, দুল খাচ্ছিল। ওই নবজাতক শিশু আমার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা অবাক হয়ে গেল, বলে কি, এটা কি কোনো কথা নাকি? শিশু বাচ্চা কথা বলবে? বলে, হ্যাঁ, শিশু বাচ্চা কথা বলবে। প্রিয় ভাইরা, এক বাক্যে জবাব দিয়ে বলেন তো, আল্লাহ পাক যদি এই শিশু বাচ্চার জবান থেকে কথা বলাতে চান, সেই সক্ষমতা রবের আছে না নাই? নিশ্চয় আছে। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে পুত্র ইসমাইলকে যখন আল্লাহ পাঠিয়েছিলেন, নবজাতক শিশুকে কুলে নিয়ে হযরতে মারিয়াম যখন মসজিদে আকসার পবিত্র সীমানায় প্রবেশ করেছিলেন, মহল্লাবাসী দেখে বলেছিল, ইয়া উখতা হারুন, মা কানা আবুকি ইমরাআ সাউই ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হে হারুনের বোন মারিয়াম, তোমার মাও কোনো জেনাকার মহিলা, খারাপ মানুষ ছিলেন না, তোমার বাবাও কোনো নিকৃষ্ট অপরাধী ছিলেন না, তুমি কেমনে এই অন্যায়টা করলা? স্বামী ছাড়া সন্তান জন্ম দিয়েছ। তখন ফাশারাত ইলাইহি, হযরতে মারিয়াম ইশারা করেছিলেন নবজাতক শিশুর দিকে, বলেছিলেন, তোমাদের যত প্রশ্ন আছে সকল প্রশ্ন দিয়ে দিবে।